আসসালামু আলাইকুম। নবম পে স্কেলে পরিবর্তন আসতে পারে এবং এর হিসাব নিকাশ চলছে এমন তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কি সেই হিসাব নিকাশ? এই বিষয়টা জানতে হবে। সাংবাদিকদের সাথে আলাপকালে বা প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেছেন। পে স্কেলের সমুদায় অর্থ একবারে পরিশোধ করা হবে কিনা বা একবারে দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা এবং এই মুহূর্তে যে পরিবেশ পরিস্থিতি তাতে করে একবারে পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব নয়। বা সাংবাদিক আবারও প্রশ্ন করেন যে 2 ধাপে বাস্তবায়ন করা হবে কিনা। এই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন যে এটা নিয়ে কাজ চলছে, তবে এখনই বলা যাচ্ছে না। তবে কয়টা ধাপে বাস্তবায়ন করা হবে, 2 ধাপে কি 1 ধাপে, এমন প্রশ্নের জবাবে উনি বলছেন এটা নিয়ে কাজ চলছে, চলমান রয়েছে এবং শেষের পথে। উনি আরো বলেন যে বাংলাদেশের রাজস্ব ঘাটতি, কর আদায় ঘাটতি, জিডিপি এমন তথ্য উনি তুলে ধরেন এবং যেহেতু আমাদের বিপুল পরিমাণ অর্থের একটা আমদানি করতে হয়, আমদানি নির্ভর দেশ, যে কারণে অর্থনৈতিক সক্ষমতা এই মুহূর্তে পে স্কেল সম্পূর্ণ বাস্তবায়ন করার মতো অবস্থায় নেই, তবে এটা নিয়ে কাজ চলছে। আবার আপনারা জানেন যে বাংলাদেশ কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বা তারা সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর এবিএম আব্দুস সাত্তারের সাথে। সেখানে তিনি উল্লেখ করেছেন ওনারা বাংলাদেশ সরকারের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতারা ওনার কাছে পে স্কেলের গুরুত্ব এবং পে স্কেলে কর্মচারীদের পাওয়ার জন্য তাদের যে দাবি দেওয়া সংবলিত যে তথ্যগুলো আছে এগুলো তুলে ধরেছেন। ধরার পরে উনি আবেগ আপ্লুত হয়েছেন এবং উনি কর্মচারীদের দুঃখ দুর্দশাটা বুঝতে পারছেন এবং উনি বলছেন যে পে স্কেলে আপনাদের যা দেওয়া হবে তাতে আপনারা খুশি হবেন। এখন বিষয় হলো 2 জায়গায় 2 রকম বক্তব্য, 2 জায়গায় 2 রকম আশ্বস্ত। পে স্কেল নিয়ে আসলে কি হচ্ছে এবং পে স্কেল যদি সেপ্টেম্বরে গেজেট প্রকাশ করা না হয় এবং অক্টোবরে বেতন পরিশোধ করা না হয়, সেক্ষেত্রে কর্মচারীদের ভিতরে হতাশা, ক্ষোভ এবং এটা চরম আকারে বৃদ্ধি পাবে, যেটা থেকে আসলে ক্ষতির দিকে যাবে। তো পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বলবো যে দ্রুত গেজেট প্রকাশ করা হোক এবং এটা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হোক। প্রিয় দর্শক, ভালো থাকবেন। এখন ছিল এই সংবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।